ভর দুপুরে জনবহুল এলাকায় দরজা ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না চুরি। ধরা পড়বে বলে আমার আমি যদি চোর ধরা পড়ে আমি আমার জমি বিক্রি করে আমি টাকা দেবো, আমার যদি যে ধরে দিতে পারবে। চেনটা ছিল, বাউটি ছিল 6-7 গ্রাম, তারপর আংটি ছিল 6-3 গ্রাম করে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি নাগ দত্ত। মঙ্গলবার ভর দুপুরে ঘাটাল থানার গোপমহলে এক বৃদ্ধা বিধবার সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। জনবসতিপূর্ণ এলাকায় দিনের আলোয় এই দুঃসাহসিক কাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। আমার বাউটি গেছে, হার গেছে, দুটো আংটি গেছে মেয়ের, তারপরে একটা নেকলেস, তারপরে নেকলেস দুটো সরু সরু চেন আমার কাছে ছিল, সেইটা সমেত নিয়ে পালিয়েছে। রূপটাও ছিল, চাঁদি গণেশ ছিল 4টে না 3টে। তারপরে এই 8 ঘন্টা গেছি আমি মুড়ি কিনতে বাজার যাই। শুনো, মুড়ি কিনতে বাজার গেছিলাম তো আমার জায়ের খুব শরীর খারাপ, ঘাটালে পিত্তলার কাছে ভর্তি আছে। দেবারিও গেছিলো, তো আমি বলি তাহলে অটোটা যখন চলে এসছে মুড়ি বলছে কালকে পাবে আজকে নেই। তো আমি বলি কেন ঘরকে ঘুরে যাবো, কাপড় পরে গেছি, তাহলে ছুটে দেখে এসছি বলে 1 ঘন্টার জন্য গেছি, এসে দেখছি এবারে যে কাপড় দিব বলে নার্সিংহোম থেকে এসে এবারে দেখি না এই খিলটার উপর পড়ে আছে। যখন পড়ে আছে আমার মনটা ঠিক হয়ে গেছে, আমি কি হলো বলে আমি আগে আলমারি দেখতে গেছি, দেখছি আলমারি আটা আছে, আলমারি আটা যে তক্ত বসাচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড যা কিছু সব ঘেটেছে, কাপড় চুপড় ঘেটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জ্যোৎস্না পড়ে নামে ওই বৃদ্ধার বাড়িতে একাই থাকতেন। আজ ব্যক্তিগত প্রয়োজনে ঘণ্টা দেড়েকের জন্য তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন। অভিযোগ সেই সুযোগেই দুষ্কৃতীরা তার বাড়িতে হানা দেয়। পেরেক তোলার যন্ত্র দিয়ে সদর দরজার তালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর আলমারি লণ্ডভণ্ড করে সোনা ও রূপোর গয়নার বাক্স নিয়ে চম্পট দেয়। ওই বাক্সে প্রায় 35 গ্রাম সোনা ও 100 গ্রাম রূপোর অলংকার ছিল বলে দাবি বৃদ্ধার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। বাড়ি ফিরে জ্যোৎস্না দেবী দেখেন ঘরের মেঝেতে নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এমনকি বিছানার ওপর চোরদের ফেলে যাওয়া সেই পেরেক তোলার যন্ত্রটিও পড়ে থাকতে দেখা যায়। চুরির ধরন দেখে মনে করা হচ্ছে পরিচিত কেউ বা পেশাদার কোনো চক্র এই ঘটনার পেছনে রয়েছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে তারা বিষয়টি জেনেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত শুরু হবে। ঘাটাল মহকুমার যে কোনো খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে নজর রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। নমস্কার।